আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। হচ্ছে আমার মাংসর ফাইনাল লুক। আসসালামু আলাইকুম, আমি মিমো স্কাই থেকে মিমো। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। আজকে সকাল থেকেই প্রচুর বৃষ্টি পড়তেছে, বৃষ্টি একটানা হয়ে যাচ্ছে, কমার কোনো নাম নিচ্ছে না। দেখুন বাইরে কি অবস্থা। তো আজকে আমি রান্না করব গরুর মাংস। গরুর মাংসের সাথে লেটকা খিচুড়ি হলে ভালো হতো, কিন্তু কয়েকদিন আগে যেহেতু আমরা লেটকা খিচুড়ি খেয়ে ফেলেছি, তাই আজকে আর রান্না করব না। আজকে শুধু গরুর মাংসই রান্না করব। তো এখন আমি রান্না করতে আসলাম গরুর মাংস। আমার রান্নাটা আপনারা দেখতে থাকুন। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। Told you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start, before the quiet and the scars, when the world felt small and your hands felt warm. Take me back to the start, if only for a moment. I've been up since 3, scrolling back what we used to be. Half truths in this late night chat, both of us knowing what a lie that. Funny how we talk like we're fine, but your name still lives in my rhyme. Take me back to the start, before the quiet and the scars. Take me back to the start, before the quiet and the scars, when the world felt small and your hands felt warm. Take me back to the start, if only for a moment. If only for a moment. If only for a moment. Take me back to the start, before the quiet and the scars, when the world felt small and your hands felt warm. আগামীকালকে আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড আসবে আমাকে নিতে। মানে আগামীকালকে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব। আসলে একটা জীবন অনেক কিছুই হয়, একটা সংসার অনেক কিছুই হয়, সব কিছু মাইনা মিলাই জিলায় চলতে হয়, এটাই জীবন, কি বলবো আর। এখন আমি রান্না শেষ করে আসলাম বিছনাঘরটা গুছাইতে। তো আমার ভাইয়ের বউ ঘর ঝাড়ু দিয়া ঘর মুছবে, আমি বিছনাটা একটু গুছাই দিতেছি। একজনের উপরে কোনো সময় এত চাপ দেওয়া ঠিক না, কাজ সব সময় মিলেমিশেই করতে হয়। একজনের উপর যদি আমরা বেশি চাপ দিয়ে দিই তখন সে কোনো কাজই করতে চাবে না। তাই সবাই মিলেমিশে কাজ করাটাই ভালো। কাজ করতে সবারই কষ্ট লাগে। ওই যে কথায় আছে না, 10-এর লাঠি 1-এর জোর। তো সবাই মিলে যদি আমরা অল্প অল্প করে সব ঘরের কাজ করি তাহলে সবার জন্যই সহজ হয়। এতে আমি মনে করি সবার সাথে সবার সম্পর্ক ভালো থাকে। কোথায় যাবে? কোথায় ঘুরতে? সবাইকে সালাম দিয়ে দাও। সবাই মাশাআল্লাহ বলবেন। টাকা দিয়ে দাও, বাই বাই দিয়ে দাও সবাইকে। বাই বাই। এখন রাত্রের 8টা বাজে, আমরা যাইতাছি চাষারা জিয়া হলে বৃক্ষ মেলাতে। তো ঘরের মধ্যে কারোরই মন টিকে না। তো আমার মা বলতেছে যে চলো তাহলে হাইটা আসি বৃক্ষ মেলা থেকে। আর আমার বোনের বাসা তো চাষারাতেই, ওর সাথেও দেখা করব। আমার বোনকে বলছি যে জিয়া হলের সামনে দাঁড়াইতে আমরা আসতেছি। তো আমরা সবাই সিদ্ধান্ত নিছি আজকে যাওয়ার সময় হাইটা যাব আর হাইটা আসবো। তো হাঁটতেছে।
৳30 ভাড়া আমরা হাইটে হাইটে আনন্দ করতে করতে আইসা পড়ছি এখন বৃক্ষ মেলায়। তো মেলার ভিতরে এখন আমরা যাব। আমার বোনকে বাইরে খুঁজতেছিলাম গেটের সামনে, পরে দেখি আমার বোন মেলার ভিতরে ঢুইকা সে তার মেরে নিয়ে গাছ দেখতেছে বিভিন্ন। তো আমরাও আসলাম ভিতরে। এই দেখুন কত সুন্দর একটা প্রজেক্ট বানাইছে, মানে বাংলাদেশটা এরকম দেখতে চাই, এটা একটা মডেল বানাইছে গাছপালা দিয়ে, অনেক সুন্দর হয়েছিল। তারা একটা পুকুর বানাইছিল, পরে মাটি দিয়া পাহাড়ের মতো বানাইছিল, টিনের ঘর বানিয়েছিল। তো মডেলটা দেখা মনে হইলো তারা প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ একটা জিনিস বানানোর চেষ্টা করছে। এই স্টলটাতে অনেক ইউনিক ইউনিক ফুলের টব ছিল, অনেক সুন্দর সুন্দর গাছও ছিল। মানে এই পুরা মেলার মধ্যে একটা স্টলই ছিল যে একজন নারী উদ্যোক্তার, আর টবগুলা ছিল অনেক সুন্দর। আর এখানে অনেক অনেক বাগান বিলাসের গাছ ছিল। বাগান বিলাসের গাছের প্রাইস শুরু হয়েছিল 500 টাকা থেকে 1000 টাকার মধ্যে। সত্যি বাগান বিলাসগুলো আমার অনেক পছন্দ হয়েছিল। আর এই সাইডে সব ফুলের গাছ আর অন্য সাইডে সব ফলের গাছ। তো আপনারা আসবেন, দেখবেন। এদিকে আমার ভাইয়ের একটা মেয়ে আছে না, তো ও ফুলগুলা ছিঁড়তে চায়, ফলগুলা ছিঁড়তে চায়, ওরে নিয়ে বহুত বিপদের মধ্যে ছিলাম আমরা। ওই যে গাছের মধ্যে ডালিম ঝুলা রইছে, আম ঝুলা রইছে, কত গাছে আবার আমরাও ছিল। তো ও কি করে, যায় ছিঁড়তে চেষ্টা করে। আর বাগান বিলাস গাছ কি বলবো, এত সুন্দর বাগান বিলাস ছিল। আমার হাজব্যান্ডের সাথে যাই আমি বাগান বিলাস আনবো একটা। সুন্দর, ধরো না কিন্তু। এই গাছটার মধ্যে এত এত ডালিম দইরা ছিল, এত সুন্দর, মানে খুবই সুন্দর ছিল এই গাছটা, দেখুন। আর আমরা যখন মেলায় গিয়েছিলাম গাড়ি থেকে আম গাছগুলি নামাচ্ছিল, তখন এত বড় বড় আম, একটা আম 1-1.5 কেজির উপরে মাত্র আনছে, এই জন্য পলি দিয়ে আমগুলো ডাইকা রাখছে। আর এই স্টলটাতে ছিল অনেক অনেক সুন্দর ফুলের টব, দাম মোটামুটি ভালোই ছিল, সুন্দরও ছিল। এখানে ফুলের বিচিও পাওয়া যায়। আর এগুলো হচ্ছে বংসাই, আমার কাছে বংসাই আর বাগান বিলাস এই দুইটা জিনিস অনেক বেশি ভালো লাগছে। আমরা এবারকার আমার সময় তো টপ পাই বেশি পুরস্কার দেবো, পুরস্কার এই পাশে দেখতেই তো পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর ক্যাকটাস ছিল, আবার ইনডোর প্ল্যানও ছিল। তো আজকে কোনো গাছ নিব না আমি, আমার হাজব্যান্ডের সাথে আবার আসবো, ইনডোর প্ল্যান নিব কিছু। তো আমার এখানে ভাইয়ের বউ, বোন, তারপর বাচ্চারাও ছিল। তো এখানে হচ্ছে সোনারগাঁও মধু, এখানে খাঁটি অনেক মধুর পাওয়া যায়, সরিষা ফুলের মধু, তারপরে লিচু গাছের মধু, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে তাদের, বিভিন্ন ফুলের মধু, তারপর কালিজিরা মধু, অনেক খাঁটি খাঁটি মধু ছিল তাদের এখানে। আর আমার মা বলতেছিল এই লম্বা লম্বা পাতার গাছটা ভিডিও করার জন্য, তাই করলাম।
তো আমার কাছে বংশাই খুব ভালো লাগে, এই জন্য আমি বংশাই ভিডিও আবারও নিলাম। এখানে পুলিশ এবং আনসার আছে, কোনো ক্রেতার কোনো সমস্যা হলে জানালে তারা সহযোগিতা করে। এখানে আমার বোনের মেয়ে আর ভাইয়ের মেয়ের কয়েকটা ছবি শেয়ার করে রাখলাম। আসলে ছবিগুলো স্মৃতি হিসাবে রাখলাম ভিডিওতে, কারণ অনেক সময় ছবি থাকে না, ফোনে নষ্ট হয়ে যায় যে কোনো কারণে। তো ওরা বড় হয়ে দেখবে যে ওদেরকে নিয়ে আমরা সবাই বৃক্ষ মেলায়ও ঘুরেছি, ওদের শৈশবটা ওরা ভিডিওর মাধ্যমে দেখবে। অবশ্যই ইউটিউবে ভিডিওগুলো থাকবে। ওদের দুইজনের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ছবি বেশি একটা তুলতে পারি নাই, ভাইয়ের মেয়ে ছবি তুলতেই চায় না, ওই অনেক দুষ্ট। আর বোনের মেয়ে বারবারে হাত দিয়া মানে বি চিহ্ন দেখানোর চেষ্টা করতেছে। তো অল্প কয়েকটা ছবি তুলছি, আপনাদেরকে দেখালাম, আমিও ভিডিওতে রাখলাম স্মৃতি হিসাবে। আসলে আমরা তো বড় হয়ে গেছি, তখন তো এত আধুনিক যুগ ছিল না, হাতে হাতে কারো মোবাইল ছিল না, আমাদের ছোটকালের তেমন স্মৃতি কোনো নাই। আগের কয়েকটা ছবি আছে এই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।